মুখ্যমন্ত্রী বলে কোনো কথা নয়, সারা ভারতবর্ষের মানুষ ফুরফুরা শরীফকে চেনে জানে। ফুরফুরা শরীফে গেলে লাভ আছে, লাভ আছে, লাভ আছে, তাই তারা ফুরফুরা শরীফে যায়। ঠিক না ঠিক বাবা? ফুরফুরা শরীফে গেলে লাভ আছে, লাভ হবে, লাভ থাকতেই হবে, তবেই ফুরফুরা শরীফে যাবে। ফুরফুরা শরীফে এমনি যায় না, ফুরফুরা শরীফে লাভ আছেই বলে তবে যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পরীক্ষায় ফেলা দিলেন রে। আব্বা আদম নবীকে যখন বানানো হবে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি খলিফা বানাবো। আল্লাহর ফেরেশতারা বলেন না না না। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ গো, খলিফা বানাবেন না, ওরা দুনিয়ায় যাবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ বাঁধাবে। আল্লাহ খলিফা বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু, আল্লাহ ওয়া নাহনু, আমরা তো নুসাব্বিহু, তোমার তাসবিহ পড়ি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, তোমার প্রশংসা আমরা করি। আল্লাহর ফেরেশতারা বলছেন না, আল্লাহ আপনি মানুষ বানাবেন না, খলিফা বানাবেন না। কেন? নাহনু, আমরা নুসাব্বিহু, তোমার তাসবিহ পড়ি, বিহামদিকা, তোমার প্রশংসা আমরা করছি, হচ্ছে না। আল্লাহ মানুষ বানাবেন না। আল্লাহ বললেন না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। আব্বা এই কথাটা আল্লাহ ঠিক বলেছে না বেঠিক? একদম ঠিক। বেঠিকের কোনো জায়গা নেই এখানে। ঠিক না বেঠিক আব্বা? এই আল্লাহ যা জানে আমরা তা জানি না, কিন্তু কিছু মানুষ আছে বলে আমি বেশি জানি, আমি বেশি জানি। এ কথা বলে না, এ কথা খুব খারাপ কথা। আমি সব জানি, সব জানি, এই সব জানি কথাটা অহংকারী কথা। আব্বা জান, ভাইজান আমার, আল্লাহ পাকের আপনার কি না, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে নিলেন। বাবা সংক্ষেপ করে বলে দিচ্ছি, আব্বা আদম নবীকে আল্লাহ বানিয়ে নিলেন। বানানোর পরে আদম নবীকে এইবার জান্নাত দেবেন। আব্বা ক্বালা ইন্নী আতাজালু ফি, ক্বালু ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ পাক বলা দিলেন, আদম গো, তুমি জান্নাতের ভিতরে তুমি আর তোমার স্ত্রী দুইজনা মা হাওয়াকে নিয়ে তোমরা থাকো। ওরে আদম, জান্নাতের ভিতরে থাকবে, তবে একটা কথা বলি গো, আরে এই গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছের কাছে যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গাছের কাছে যাবে না, তোমরা এখানে থাকো। আরে হাইসু শি'তুমা, তোমরা যা যেটা ইচ্ছা আহার করো, থাকো এইখানে। কিন্তু একটা কথা শুনে নাও, গাছের কাছে যাবে না। আর তোমরা যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক বলে দিলেন, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আছেন। আব্বা এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে ওই গাছের আপনার কিনা আদম আলাইহিস সালামের কাছে যেতে না পেরে মা হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান ইবলিস চলে গেল। আব্বা ওর আগে অনেক কথা আছে, আমি কথাগুলো আমি বলিনি। আব্বা শয়তান ইবলিস আস্তে আস্তে করে মা হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেল। মহিলা মানুষ মেয়েদের কাছে আপনারা জানেন কেন যায়? মেয়েদের মনটা একটু নরম হয়, ওদের বোঝানো পড়ানো একটু সহজ হয়, সুবিধা হয়। মা হাওয়ার কাছে চলে গেল, কান্না কাটে করলো শয়তান গিয়ে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে রে। ওরে আমার আব্বা জান, ভাই জানেরা, চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে। মা হাওয়া আলাইহিস সালাম ডেকে জিজ্ঞাসা করে, কেন কাঁদছো বলো? হাওয়া গো, এই গন্ধম ফলটা যদি খেতে পারো তোমার জান্নাতের ভিতরে থাকতে তোমার দেবে, তা না হলে তোমার বার করে দেবে। আমি একাই জান্নাতের মধ্যে আমার থাকতে হবে। আল্লাহ পাকের প্যারে নবী আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে যেই না বোঝানো হলো, মা হাওয়া আলাইহিস সালাম বাবা
সঙ্গে সঙ্গে গন্ধম ফলটাকে ফেলে যাও। আপনার কিনা দেখতে পাওয়া গেল আব্বা আদম আলাইহিস সালামকে খাওয়াই দেওয়া যাও। আব্বারে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের পোশাকগুলো খুলে 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 পড়ে গেল। আল্লাহ ডেকে বলল, কি হলো? যাও যাও, এখান থেকে চলে যাও। দুনিয়ার জমিনে তোমাদের স্থান, এখানে জান্নাতে আর জায়গা তোমাদের হবে না। এখান থেকে চলে দাও, চলে দাও। ভাইরা রে, আব্বা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে এলো। চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে গো। কি বলে কাঁদছেন জানেন? ও রব্বানা, ও গো আমার আল্লাহ, জালামনা, জুলুম করেছে আনফুসানা, নফসের উপরে, এই বলে বলে বাবা খালি কাঁদে। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা গো, এমন ভাবে কাঁদতে রয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কাঁদে। ও ভাইরা আমার, বাবাজিরা গো, এদিন একটা মাস, এই রমজান মাসের ভিতরে একটা রাত আমাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই রাতটার নাম হলো শবে কদর, তাই না বাবা? এই শবে কদর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। শবে কদর এমন একটা রাত, ওই রাত যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, ওই রাত ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম ওই রাত সে পেয়ে গেল। 1000 মাস অপেক্ষা উত্তম ওই রাতটা সে পেয়ে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা, আর ওই রাত্রেবেলা কিছু মানুষ ইবাদত না করে খালি বলে, ইমাম সাহেব করাকাত পড়ে শোবো বলো, করাকাত পড়ে ঘুমাবো বলো, 10, 12, 13 এরম করছে। খালি যত কম হয় 10, 12, 13 এরম করে করে গুনে গুনে যাচ্ছে যেখানকে বাদে। হুজুর বলছে তো কমসে কম 12 রাকাত পড়ে শো, আর কি করবে? বুঝতে পারছেন বাবা? আব্বা, সারা রাত জাগার কথা, সেখানে 12 রাকাত, 10 রাকাত এরকম করছে, কমাচ্ছে। আব্বা জান, ভাইজান আমার, একটুখানি শোনেন। আব্বা আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কাঁদছেন। আব্বা, আমরা একটুখানি কাঁদতে পারবো না? আমাদের আব্বা যদি কাঁদতে পারে, আমরা কাঁদবো না? আমরাও তো জুলুম করেছি, আমরাও তো গুনাহগার, আমরা বড় বড় গুনাহগার এক একজন। আব্বা, আরে আব্বা জান, ভাইজানেরা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বাবা 350 বছর ধরে কাঁদেন রে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন না। একদিন 350 বছর পরে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ও আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমি যখন আদম ছিলাম, আল্লাহ গো, আরশ পাকের কিনারায় আপনার নামের পাশে কি সুন্দর একখানা নাম আমি দেখেছিলাম, আল্লাহ গো, আপনার নামের পাশে নাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ও আল্লাহ গো, ওই নামের ওসিলায় আমার তুমি দোয়াটা কবুল করে নাও, ওই নামের ওসিলায় দোয়াটা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করো। যেই না বলেছেন রে আব্বারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলতে লাগলেন, ওরে আদম রে, আর তোমার কাঁদতে হবে না। ও আদম গো, তুমি কার নাম নিলে? ও আদম গো, তুমি কার নাম নিলা? আমার বন্ধুর নাম নিয়ে নিয়েছো, আমার হাবিবের নাম নিয়ে নিয়েছো, আমার দোস্তের নাম নিয়ে নিয়েছো, আমার বন্ধুর নাম নিয়ে ফেলেছো। ওরে আদম, আর তোমার কাঁদতে হবে না। ও আদম, আমার নবীর ওসিলায়, বন্ধুর ওসিলায় গো, তোমার দোয়াখানা আজ কবুল করে, কবুল হয়ে গেল। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর।
আমার নবীটা ছোটখাটো নবী আব্বা? আমার নবীকে ভালোবাসলে মানুষ জান্নাতে যাবে কি যাবে না? একটু জোরে বলুন। জান্নাতে যাবেই যাবে। আমার নবীর সঙ্গে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একবার জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবে উম্মতের লাগিয়া। ও ভাই শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবে উম্মতের লাগিয়া। পাখি যদি হইতাম আমি যাইতাম উড়িয়া, মদিনাতে কান্দে নবে উম্মতের লাগিয়া। ও ভাই শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবে উম্মতের লাগিয়া। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আহা ওয়া আলা আলি। আব্বা যে কথা বলছিলাম, আল্লাহ নবীর সঙ্গে মহব্বত যদি রাখতে পারেন, ভালোবাসা যদি রাখতে পারেন, কোনো চিন্তা অসুবিধা থাকবে না, হবে না, চিন্তা হবে না। এ মানুষ জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।